বহু প্রতীক্ষিত এবং বহু বিতর্কিত সেই পরীক্ষা কার্যত নির্বিঘ্নে শেষ হয়েছে। পরীক্ষার্থীরা বেরোচ্ছেন, আপনার সঙ্গে যাওয়ার সময় কথা বলেছিলাম। কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে, যেমন আমি প্রিপারেশন করেছি সেরকম পরীক্ষা খুব ভালো, কোশ্চেন খুব ভালো ছিল। ভরসা রাখছেন? অবশ্যই, ভরসা ছাড়া আমরা যাব কোথায়? এত দুর্নীতির ট্র্যাক রেকর্ড। দুর্নীতি নিয়ে আমি আগেরবারও কিছু বলিনি, আমি জাস্ট বলছি আমাদের পরীক্ষা আমরা পড়েছি, আমরা কোশ্চেন পেপারে অ্যানসার দেব, আর কিছু না, সম্পূর্ণ ডিপেন্ডস অন আমাদের উপর। আশাবাদী আপনি? অবশ্যই আশাবাদী। আপনি এবার প্রথম তো কোশ্চেন পেপার নিয়ে যেতে পারছেন? হ্যাঁ, আমি প্রথম নাকি আমি তো জানি না, আমি কোশ্চেন পেপার নিয়ে আমাকে দিলেও বললো নিয়ে যাও, কার্বন কপিও নিয়েছি। মানে এই প্রথম আমি একবার দর্শকদের দেখাই যে এই প্রথম প্রশ্নপত্র, তারা যে প্রশ্নপত্রের কপি তারা বাড়িতে নিয়ে যেতে পারছেন পরীক্ষার্থীরা। এবং শুধু প্রশ্নপত্র নয়, ওএমআর সিটের যে কার্বন কপি সেটাও বাড়িতে নিয়ে যেতে পারছেন। অর্থাৎ এবার এই দুর্নীতির গেরোয়ে কার্যত স্বচ্ছতার তাগিদে এই নতুন নিয়ম চালু করেছে স্কুল সার্ভিস কমিশন, যেখানে প্রশ্নপত্রের কপি এবং ওএমআর সিট তার জেরক্স কপি বা কার্বন কপি নিয়ে যেতে পারছেন পরীক্ষার্থীরা। আমি আরও একবার ছবিটা দিব্যেন্দু সিংহকে দেখাতে বলবো, ক্যামেরা পার্সন। পরীক্ষা দিয়ে এখানে 800 জন পরীক্ষায় বসেছিলেন, মানে পরীক্ষা দেওয়ার কথা ছিল, এবং স্কুল সূত্রে যেটা বা পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যাচ্ছে যে 684 জন এখানে পরীক্ষায় লাস্ট অফ অল বসেছেন। আমরা সরাসরি যাব আপনার কাছে। আপনি পরীক্ষা দিলেন, কেমন হলো? হ্যাঁ, ভালো হয়েছে। আমি এবার ফার্স্ট ক্যান্ডিডেট, প্রথম দিলাম, 9 বছর পরে প্রথম। 9 বছর পর প্রথম। আপনি কি অপেক্ষা করছিলেন পরীক্ষা? হ্যাঁ, অবশ্যই। পাস করেছেন আগেই? না, আমি তো ফার্স্ট ফ্রেশার। হ্যাঁ। প্রশ্নপত্র কেমন হয়েছে? ভালো হয়েছে, একটু ঠিক করে পড়লে আশা করি পাওয়া যাবে। আশাবাদী? এই যে ট্র্যাক রেকর্ড, দুর্নীতির জন্যই তো নতুন করে পরীক্ষা হচ্ছে। অবশ্যই আশাবাদী তো আমরা অনেক দিন আগে থেকেই, কিন্তু সেই সময়টা পাচ্ছিলাম না নিজেদেরকে প্রমাণ করার। সেটা একটা সুযোগ পেলাম, এবার দেখা যাক কতটা স্বচ্ছতার সাথে সেটার স্থান হয়। অর্থাৎ প্রমাণ পাচ্ছিলেন না সুযোগ করার। 9 বছর পর পরীক্ষা হচ্ছে। 9 বছর পর পরীক্ষা হচ্ছে। আপনি কেমন হলো? ভালোই হয়েছে। আপনি ফ্রেশ ক্যান্ডিডেট? হ্যাঁ। 2016 পরীক্ষা বসেননি? আশাবাদী? এই যে দুর্নীতি, এত শিক্ষামন্ত্রী জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী, পর্ষদ সভাপতি জেলে, স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিচ্ছে তার চেয়ারম্যান জেলে, তারপরে এই নতুন করে পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে, আপনি এই পরীক্ষার পরে আশা রাখছেন চাকরি পাবেন? দেখুন, আমাদের তো পজিটিভ থাকতেই হবে, যতই নেগেটিভিটি থাকুক আমরা সবসময় পজিটিভ হয়েই করব, তারপর যেটা হবে সেটা দেখাই যাবে। আজকের পরীক্ষার পর কি আশা বুক বাঁধছেন? সেরকম কিছু মনে হচ্ছে না যে আশা বা নিরাশা কিছু, আমরা দিয়েছি, এরপর যা হওয়ার সেটা তো দেখাই যাবে। যা হওয়ার ঠিক হবে বলছেন? আশা করছি। পরীক্ষা ঠিকমতো দিয়েও তারা আশা করছেন যে এরপর অন্তত নিষ্কলুষ হবে, কলুষ মুক্ত হবে পরীক্ষা। আরও একবার ছবিটা দেখাতে বলবো। পরীক্ষার্থীরা একে একে বেরোচ্ছেন, তারা পরীক্ষা দিয়ে, এবং তারা এই প্রথম প্রশ্নপত্রের কপি এবং পাশাপাশি ওএমআর সিটের কার্বন কপি তারা বাড়িতে নিয়ে যেতে পারছেন, এই সুযোগ পাচ্ছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি। প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র থেকে বেরোচ্ছেন। আপনি পরীক্ষা দিলেন, কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে পরীক্ষা। আপনি ফ্রেশ ক্যান্ডিডেট? প্রেশার, একদম প্রেশার। মানে এতদিন জন্য অপেক্ষা করছিলেন পরীক্ষার জন্য? হ্যাঁ, এতদিন নয়, বছর পেরিয়ে গেছে, অপেক্ষাটা অনেক বছরের, মানে প্রায় 10 বছর, মানে 16-র পরে ধরুন 2025-এতে পরীক্ষা হচ্ছে। আপনার শিক্ষাগত যোগ্যতা যে আগেই পরীক্ষা দিতে পারতেন? হ্যাঁ, পরীক্ষাটা অনেকটা পিছিয়ে গেল, এটা আমার লাস্ট সুযোগ ছিল বয়স অনুযায়ী, এটা আমার শেষবারের সুযোগ, সেই চেষ্টাই করলাম। সেটাও হলো সুপ্রিম কোর্টের নির্দেশে এবং এই দুর্নীতির জেরে। মানে পরীক্ষাটা হচ্ছে, দিতে পারলাম, এটাই আমাদের কাছে অনেকটা ভালো লাগার জায়গা আর কি। ভরসা আছে? হ্যাঁ, ওটুকু না করলে তো আর পরীক্ষা দিতে আসতে পারতাম না, ওটুকু আমাদের রাখতেই হবে, ওটা শেষ দিন অবধি ভরসাটা রাখবো আমরা। না, শেষ পর্যন্ত থাকবে আশা করছেন? হ্যাঁ, আশা তো রাখবোই, আশাবাদী অবশ্যই। যা ট্র্যাক রেকর্ড মানে দুর্নীতির। হ্যাঁ, কিন্তু ওই দেখুন, প্রত্যেকেই সবাই ট্র্যাক রেকর্ড জেনেই আজকে দলে দলে পরীক্ষা দিতে এসেছি, তাই আশা আমাদের হত হলে হবে না, আশা আমরা রাখছি, আমরা চেষ্টা করব সবাই সেই আশাটা শেষ দিন অবধি যাতে থাকে, এবং সবাই যেন, মানে সরকার, ওয়েস্ট বেঙ্গল মানে স্কুল সার্ভিস কমিশন সবার তরফ থেকে যদি সে সদিচ্ছা থাকে, আশা করি আমরা আশাহত হব না। অর্থাৎ তারা সদিচ্ছার ওপর ডিপেন্ড করছেন, কারণ তারা পরীক্ষা দিয়েছেন, তারা ভালো পরীক্ষা দিয়েছেন, প্রশ্নপত্র ভালো হয়েছে, প্রশ্নপত্রের কপি তারা বাড়িতে নিয়ে যেতে পারছেন, ওএমআর সিটের কার্বন কপি তারা বাড়িতে নিয়ে যেতে পারছেন, কিন্তু তারা বারবার আশা করছেন যে এই পরীক্ষাটা অন্তত নিষ্কলুষ হোক, অন্তত পরীক্ষা তো নির্বিঘ্নে হয়েছে, কিন্তু এরপর তাদের রেজাল্ট বেরোবে, তাদের ইন্টারভিউ হবে, তাদের
কাউন্সেলিং হবে, তারপর তাদের চাকরি হবে। সুতরাং গোটা পর্বটা যাতে নিষ্কলুষ হয় সেই আশায় বুক বাঁধছেন প্রচুর ফ্রেশ ছাত্রছাত্রী। কারণ 3,19,000 যে আজকে পরীক্ষা দিয়েছেন তার মধ্যে প্রায় 3 লক্ষের বেশি ক্যান্ডিডেটই কিন্তু ফ্রেশ, যারা নতুন ক্যান্ডিডেট, যারা দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের জন্য অপেক্ষা করছিলেন। 8 বছর 10 মাস কোনো চাকরির পরীক্ষা হয়নি অন্তত স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে। আপনি কি পরীক্ষা দিলেন? আশাবাদী? না, আশাবাদী না, কারণ কোশ্চেন খুবই সহজ হয়েছে। যারা আগে চাকরি করতো তাদের ক্ষেত্রে একটু প্রেফারেন্স হয়ে গেল, কোশ্চেন সহজ, আবার 10 নম্বর এক্সট্রা পাবে, তারা তো বেশি প্রেফারেন্স পেলো। আমরা তো আমরা বেকারি পরীক্ষা দিয়েছি। ফ্রেশ ক্যান্ডিডেট? হ্যাঁ, আমি ফ্রেশ ক্যান্ডিডেট। বলছেন যে 10 নম্বর পিছিয়ে থেকে পরীক্ষায় বসে? না, 10 নম্বর তারা তো এক্সট্রা পাবেই, কিন্তু আমরা যে পরীক্ষা দিয়েছি সে পরীক্ষা প্রচুর সহজ হয়েছে, কোশ্চেন প্রচুর সহজ, তো তাদের ক্ষেত্রে তো ইজি, তারা তো অলরেডি সেই নাম্বারটা পাবে, উল্টে আবার 10 নাম্বার তারা পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো সেটা পাবো না। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সুযোগ খুবই কম, আমার যেটা মনে হয় পার্সোনালি। নতুনরা একটা অভিযোগ করছেন যে তারা যেহেতু 10 নম্বর পাবেন না, অভিজ্ঞতার 10 নম্বর, এবং প্রশ্নপত্র যেহেতু সোজা হয়েছে তারা দাবি করছেন স্বাভাবিকভাবে তারা পিছিয়ে থাকবেন, অর্থাৎ যোগ্য যারা তারা এগিয়ে থাকবেন। এক আশা এবং নিরাশার এই দোলাচলেই পরীক্ষা দিয়ে যারা বেরোচ্ছেন তাদের অভিব্যক্তি আমরা খুঁজে পাচ্ছি। একেবারে নিঃসন্দেহে এইখানে দেখার বিষয় স্বচ্ছতার জন্য কমিশনের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, যেটা কৃষ্ণেন্দু একটু আগে তুলে ধরছিল, যে পরীক্ষার যে ওএমআর শিটের যেটা কার্বন কপি তারা কিন্তু বাড়ি নিয়ে যাচ্ছেন, অর্থাৎ কত নম্বর তারা পাচ্ছেন তারা নিজে বাড়ি গিয়ে পরীক্ষা করে যাচাই করে একটা ধারণা তৈরি করতে পারবেন। এখন ধারণার সঙ্গে সেটা কতটা ফলাফলে মিলছে সে তো সময় বলবে। সময় এটাও বলবে বড় করে যে পরীক্ষাটা শেষ পর্যন্ত কলুষমুক্ত দুর্নীতিমুক্ত করতে পারলো কিনা স্কুল সার্ভিস কমিশন। যাদবপুর বিদ্যাপীঠের ছবি কৃষ্ণেন্দু তুলে ধরছিল, আমি এবারে আপনাদের কাকদ্বীপে নিয়ে যাব। কাকদ্বীপে শিশু শিক্ষায়তন, সেখান থেকে পরীক্ষার্থীরা চাকরি প্রার্থীরা বেরোচ্ছেন। গৌতম মণ্ডলকে বলবো একবার ছবিটা তুলে ধরতে। একদম দেখো, আমি আছি কাকদ্বীপের শিশু শিক্ষায়তন হাই স্কুল, এখানে পরীক্ষার্থীরা বেরোচ্ছেন, আমরা তাদের থেকে শুনে নেব। আপনি তো পরীক্ষা দিলেন, কেমন হলো আপনার পরীক্ষা? পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্নপত্র অনেক সোজা ছিল, আর পরীক্ষার ব্যবস্থাও সব ঠিকঠাকই ছিল, অসুবিধা কিছু হয়নি। হ্যাঁ, না মানে আমি আগেও পরীক্ষা দিয়েছি, ফ্রেশ ক্যান্ডিডেট। মানে না, এইবারে তো আপনাদের একটা যে যারা পুরনো তারা তো 10 নম্বর আগে থেকে পেয়েই পরীক্ষা দিচ্ছে, আর আপনারা এটা লড়াইটা অসম্মত অবশ্যই হচ্ছে। এখন 10 নম্বর তারা আগে থেকেই পেয়ে যাচ্ছে। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আর প্রশ্নপত্র অনেক সোজা ছিল। এবারে কার্বন কপিও আপনারা? কার্বন কপি পেয়েছি, প্রশ্নপত্র যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছে। এবার কি মনে করছেন, স্বচ্ছতার সঙ্গে সবকিছু হবে? আমার তো মনে হয় না, প্রশ্নপত্র দেখে তাই মনে হচ্ছে না, এখনো বিশ্বাস করতে পারছি না, এখনো সংশয় রয়েছে। হ্যাঁ, প্রশ্ন মানে পরীক্ষা যেটা হয়েছে, পরীক্ষা প্রক্রিয়া একদম স্বচ্ছভাবে হয়েছে আমার যেটা মনে হয়, এখানে যেটুকু দেখেছি, কিন্তু তারপরে নিয়োগ প্রক্রিয়া কেমন স্বচ্ছ হয় তার মধ্যে আমাদের সন্দেহ যথেষ্ট রয়েছে।